হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এক সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি আমার পিঠের মধ্যে চাবুক আঘাত করেছিলেন, আজকে আমি সেই চাবুক আঘাতের প্রতিশোধ নিতে চাই। ওই সাহাবীর কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম তাকে বাধা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ ওয়াক্কাস, শোনো, তুমি আজকে যা করতেছো, আল্লাহর নবী অসুস্থ, সাবধান, এমনটি করো না। আমি তোমার কাছে আমি উমরের পিঠ দিয়ে দিলাম, তোমায় যত পারো তত বেশি চাবুক মারো, মারতে মারতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত করো না। সমস্ত সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করতেছে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার বন্ধুগণ, শোনো, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এই সাহাবীকে ওয়াক্কাসকে তোমরা বাধা দিবা না। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে পিঠ মোবারক দিলেন, বললেন, চাবুক হাতে নাও, তোমাকে আমি যেমন আঘাত করেছিলাম, আজকে তুমি আমার পিঠের মধ্যে আঘাত করে তুমি সেই প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরের মধ্যে চাবুক আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, আমার পিঠের মধ্যে কোনো জামা ছিল না, অথচ দেখা যাচ্ছে আপনার শরীরের মধ্যে জামা আছে, পিঠের মধ্যে জামা আছে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর নবী বললেন, এ ওয়াক্কাস, আমি তো আমার পিঠ আজ পর্যন্ত কাউকে দেখে নাই, চলো পর্দার ভিতরে চলে যাই। পর্দার ভিতরে চলে গেলেন। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীর জুব্বাটা উঠিয়ে দিলেন। জুব্বাটা যখন উঠিয়ে দিলেন, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের চেয়েও সুন্দর পিঠটা যখন দেখলেন, তার জামাটাকে একটু উঠিয়ে আল্লাহর নবীর তার বুকের সাথে, নবীর পিঠের সাথে তার বুকটাকে মিলিয়ে মোহরে নবুয়ত, কাদের মধ্যে যে নবুয়তের মোহর ছিল, নবুয়তের মোহরের মধ্যে ঠোঁট লাগিয়ে চুমু দিয়ে সাথে সাথে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কদম মুবারকে পড়ে গেলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাসের আগের মাস সফর মাস। এই সফর মাস এবং তার জীবনের শেষ বছর। প্রতি বছর আল্লাহর নবী রমজান মাসে 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু তিনি তার ওফাতের পূর্বের রমজানে তিনি 20 দিন ইতিকাফ করলেন। রবিউল আউয়াল মাসের 29 তারিখ একজন সাহাবীর জানাজার নামাজ শেষ করে জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করার পর তিনি যখন আসতেছিলেন, হঠাৎ তার মাথা ব্যথার প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে গেলেন। জ্বরাক্রান্ত আর মাথা ব্যথার কারণে আল্লাহর নবী হাঁটতে পারতেছিলেন না। আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 2 সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে পা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে আল্লাহর নবী তার বাসভবনে, তার ঘরের মধ্যে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সফর মাসের 29 তারিখ থেকে অত্যন্ত খারাপ হয়ে গেল। প্রায় সময় তিনি জ্বরের কারণে বেহুশ হয়ে যেতেন। ইন্তেকালের 5 দিন পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বিভিন্ন কূপ থেকে 7 বালতি পানি নিয়ে আসো, আনার পরে আমার শরীরের মধ্যে ঢালতে থাকো। বিভিন্ন কূপ থেকে 7 মশক 7 বালতি পানি নিয়ে আসার পরে আল্লাহর নবীর শরীরের মধ্যে ঢালা যখন শুরু হলো,
কিছুক্ষণ পর আল্লাহ নবী বললেন, বাস বাস হয়েছে, আর লাগবে না। এবার আল্লাহ নবী কিছুটা সুস্থতা বোধ করেন। সুস্থ হয়ে তিনি মসজিদে নববীতে চলে আসলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায়ের পরে এশা পর্যন্ত সাহাবায়ে কেরামকে নসিহত করলেন। এশারের নামাজের পরে তিনি আবার চলে গেলেন। তিনি পরের দিন জোহরের নামাজ আদায় করলেন। অত্যন্ত অসুস্থ আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে দিয়ে তার হুজরাখানা থেকে মসজিদ পর্যন্ত পা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে তিনি জামাতের মধ্যে শামিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের পরে মিম্বারে বসলেন। বসার পরে অন্তিম উপদেশ দিতে থাকলেন, বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরাম, আমার পূর্বে যত উম্মত গিয়েছে, যত নবী রাসূল গিয়েছে, নবী রাসূলদের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত উম্মতরা তাদের নবী রাসূলদের কবরকে সিজদার জায়গা মসজিদ বানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে সিজদার জায়গা বানিও না। যদি এমনটি করো, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ পাক যেভাবে গজব নাজিল করেছে, সেভাবে তোমাদের উপরও গজব নাজিল করবে। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দিতে চাইলেন, কিন্তু ওই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎটাকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কোনো সাহাবী কোনো কিছুই বুঝতে পারলেন না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার মর্ম বুঝে তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, আবু বকর কান্না করে কেন? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন, গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত তো আল্লাহ পাক আল্লাহর নবীকেই দিতে চেয়েছিলেন, আল্লাহর নবী গ্রহণ করেন নাই। আল্লাহর নবী আল্লাহর সাক্ষাৎকে গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সাথে আমি দীর্ঘদিন চলেছি ফিরেছি। আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আমার কাছে যদি কারো লেনদেন থাকে, আমারও কাছে যদি কারো কোনো কিছু থাকে, কাউকে যদি আমি আঘাত করে থাকি, তাহলে আজকে আমি মুহাম্মদ সেই আঘাতের প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি প্রস্তুত রয়েছি। তোমাদের যা মন চায়, যার যেভাবে মন চায়, সেই প্রতিশোধ তোমরা আমার কাছ থেকে গ্রহণ করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, গোটা মসজিদে নববীতে হাজার হাজার সাহাবায়ে কেরাম শিশু বাচ্চার মতো হু হু করে কান্না শুরু করে দিলেন। কারণ আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমাদের পিতামাতা কুরবান হোক, আমাদের জীবনগুলো আপনার জন্য আমরা উৎসর্গ করতে প্রস্তুত। আপনি এই ধরনের কথা বলবেন না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ধরনের কথাবার্তা বন্ধ করুন, বরঞ্চ আপনি আমাদেরকে মাফ করে দিবেন, আমরা আপনার হক আদায় করতে পারি নাই। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এক সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি আমার পিঠের মধ্যে চাবুক আঘাত করেছিলেন, আজকে আমি সেই চাবুক আঘাতের প্রতিশোধ নিতে চাই। ওই সাহাবীর কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম তাকে বাধা দিলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ ওয়াক্কাস, শোনো, তুমি আজকে যা করতেছো, আল্লাহ নবী অসুস্থ, সাবধান, এমনটি করো না।
আমি তোমার কাছে আমি উমরের পিঠ দিয়ে দিলাম, তোমায় যত পারো তত বেশি চাবুক মারো, মারতে মারতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত করো না। সমস্ত সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করতেছে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার বন্ধুগণ, শোনো, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এই সাহাবীকে ওয়াক্কাসকে তোমরা বাধা দিবা না। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে চলে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে পিঠ মোবারক দিলেন, বললেন, চাবুক হাতে নাও, তোমাকে আমি যেমন আঘাত করেছিলাম আজকে তুমি আমার পিঠের মধ্যে আঘাত করে তুমি সেই প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরের মধ্যে চাবুক আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, আমার পিঠের মধ্যে কোনো জামা ছিল না, অথচ দেখা যাচ্ছে আপনার শরীরের মধ্যে জামা আছে, পিঠের মধ্যে জামা আছে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর নবী বললেন, হে ওয়াক্কাস, আমি তো আমার পিঠ আজ পর্যন্ত কাউকে দেখে নাই, চলো পর্দার ভিতরে চলে যাই। পর্দার ভিতরে চলে গেলেন। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীর জুব্বাটা উঠিয়ে দিলেন। জুব্বাটা যখন উঠিয়ে দিলেন, ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের চেয়েও সুন্দর পিঠটা যখন দেখলেন, তার জামাটাকে একটু উঠিয়ে আল্লাহর নবীর তার বুকের সাথে, নবীর পিঠের সাথে তার বুকটাকে মিলিয়ে মোহরে নবুয়ত, কাদের মধ্যে যে নবুয়তের মোহর ছিল, নবুয়তের মোহরের মধ্যে ঠোঁট লাগিয়ে চুমু দিয়ে সাথে সাথে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কদম মুবারকে পড়ে গেলেন। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার জীবন কুরবান হোক, আমার সন্তান সন্ততি মা বাবা দুনিয়ার যা কিছু আছে সব কিছুই কুরবান করে দিলাম। নিজের জীবনের চেয়ে অনেক বেশি আপনাকে ভালোবাসি। শুধুমাত্র আপনার মোহরে নবুয়তকে দেখার জন্য, নবুয়তের এই চিহ্নটাকে দেখার জন্য, সেখানে চুমু খাওয়ার জন্য আজকে আমি কৌশল অবলম্বন করলাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়েছে আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী এবার সাহাবায়ে কেরামের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, শোনো, আজকে ওয়াক্কাস এমন এক কাজ করেছে যে কাজের কারণে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে।